সম্মানিত দিনী ভাই বোন, উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনানু ফি সুফা। একদা আল্লাহর নবী বাড়ি থেকে বের হলেন, তখন আমরা আহলুস সুফা মসজিদে যারা থাকতো খেত তাদের সাথে বসেছিলাম। তিনি আমাদের কাছে এসে বললেন, শোনো, আইয়ুকুম ইউহিব্বু আইয়াদু ইলা বুথানা বিল আকিব, কে তোমাদের ভালোবাসে যে বোথা নামক বাজারে, আকিক নামক বাজারে সকালে চলে যাবে, এখান থেকে কালনি বাজারে বা আপনাদের বাড়ির পাশের নিকটে কোনো বাজারে সকালে চলে যাবে। ফায়াতি বে কওমায়নে ফায়াতি মিনহু বে কওমায়নে, সেখান থেকে বেশ ভালো মোটা তাজা দুইটি উট নিয়ে আসবে। ফি গায়রি ইসমিন ওয়ালা কাতি রাহমিন, যেখানে কোনো পাপ হবে না, যেখানে আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করা হবে না। এমনিতেই দুটা উট পেয়ে যাবে, মোটা তাজা নিয়ে চলে আসবে। এটা তোমাদের কেউ চায় না? কুলনা নহিব্বু যালিকা, আমরা বললাম জি হ্যাঁ আল্লাহ রাসূল, আমরা তো এটা সবাই চাই। আমরা বাজারে যাব বাড়ি থেকে নিকটে, আর 2-3 লাখ টাকা দামের দামি উট পেয়ে যাব দুইটা, এটা তো খুব ভালো কথা, আমরা সবাই চাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, আফালা ইয়াকদু আহাদুকুম ইলাল মসজিদ, তোমাদের কেউ সকালে মসজিদে যেতে পারবে না? মসজিদে যাবে, ফাইয়াল্লিমু আয়াতাইনে আও ইয়াকরা আয়াতাইনে, সেখানে গিয়ে 2টা আয়াত শিখবে অথবা শেখাবে। এই ছেলে বসো, এই ছেলেটা কিভাবে ঢং ঢং করে হেঁটে চলে যাচ্ছে। যারা তোমরা দায়িত্ব পালন করছো তারা এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও দেখো। আপনি নিজের কাজ দেখাবেন না দয়া করে, আপনাকে আমি অনেক ভালোবাসি। আবার এটা সালাফি কনফারেন্স। আমি যখন আপনার এলাকাতে বক্তব্য দিতে যাই তখন সেটা হলো সামাজিক সাধারণ একটা জালসা মাত্র, আর এটা হচ্ছে সালাফি কনফারেন্স। এখানে থাকা খাওয়া চলা একটা আদর্শের উপরে হতে হবে। আমি আপনাকে বহুবার বলছি, এখানে কোনো দলের কথা হয় না, এখানে কোনো মাযহাবের কথা হয় না, এখানে কোনো সংগঠনের কথা হয় না, এখানে কোনো ইমারত আমিরের কথা হয় না, এখানে শুধুমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা হয়। কোনো আলোচক যদি ভুলেই কোনো মাযহাবের কথা বলে থাকেন, মাযহাবে হানাফি হোক আর সাফি হোক আর মালিকি হোক, বুঝবেন এটা আমাদের পরামর্শের বাইরে বলেছেন। আমি ওটা চাই না। 32 বছরে আমি কোনোদিন কোনো মাযহাবকে নিয়ে, কোনো দলকে নিয়ে কথা বলিনি। মর্মে রাস্তাঘাটে যেসব দিনী ভাই বোন আছেন, আমি তাদেরকে অনুরোধ জানাচ্ছি, কর্ম ত্যাগ করে, স্থান ত্যাগ করে সামনে এসে কিছুক্ষণ বসে আলোচনা শোনার চেষ্টা করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সে যদি 2টা আয়াত সকালে পড়ে, খায়রুন মিন নাকাতাইনে, 2টি উটের দাম যত তার চেয়ে বেশি নেকি হবে। সালাসু আয়াতিন খায়রুন মিন সালাসিন, 3টা আয়াত পড়লে 3টি উটের দাম যা তার চেয়ে বেশি হবে। 4টা আয়াত পড়লে 4টা উট দান করে জানে কি হয় তার চেয়ে বেশি হবে। অমিন আদাদে হিন্না মিনাল এবেলে, যত আয়াত পড়বে তত আয়াত হিসাবে একটা করে উট দান করলে জানে কি হয় তাই হবে, যেগুলো মোটা তাজা। সম্মানিত দিনী ভাই বোন, 10টা যদি আয়াত পড়ি তাহলে এক একটা উট 3 লক্ষ টাকা দামের, আমি প্রায় 30 লাখ টাকা আমি আল্লাহর পথে দান করে দিলাম, আমি যদি 30টা আয়াত পড়তে পারি। যার কারণে যদি রাতে উঠে 10টা আয়াত পড়ে তাহলে সে পরহেজগার মানুষের তালিকায় তার নাম তালিকাভুক্ত করা হবে। কেউ যদি 100 আয়াত পড়ে তাহলে সে যারা দামি মানুষ তাদের তালিকায় তার নাম উল্লেখ হয়ে যাবে। আর কেউ যদি রাতে 1000 আয়াত পড়তে পারে তাহলে যারা পৃথিবীতে সর্বোচ্চ মর্যাদার অধিকারী তাদের একটা তালিকা আছে, এই লোকটার নাম তাদের তালিকায় হয়ে যাবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সঙ্গী সাথী শুনে রাখো, এ যারা জাহাদুকুম ইলা আহলিহি, যখন তোমাদের কোনো ব্যক্তি বাহির থেকে তার বাড়িতে ফিরে আসে, ফা এজেদো সালাসা খালিফাতিন এজামিন সেমানিন, বাড়িতে এসে দেখে সে মোটা তাজা হিষ্টপুষ্ট 3টে উট, বাড়িতে এসে হঠাৎ করে মোটা তাজা 3টে উট পেয়ে গেছে, এইটা তোমাদের কেউ পছন্দ করে না? বলল নাম। আমরা বললাম জি হ্যাঁ, এটা তো আমরা খুব পছন্দ করি।
তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো শোনো, সালাসু আয়াতিন একরাউ বিহিন্না আহাদুকুম ফি সালাতিহি, কোনো মানুষ যদি তার সালাতে 3 আয়াত পড়ে তাহলে 3টি উট দান করে জানে কি হবে, মোটা তাজা উট দান করে জানে কি হবে, তার চেয়ে অনেক 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 বেশি নেকি হবে। যদি আপনি 3টে আয়াত পড়তে পারেন আপনার সালাতে, মানে সূরা কাউসার। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলেন। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইতা ইয়াউমুল কিয়ামা বিল কোরআনি ওয়া আহলিহি, কোরআন মাজিদকে বিচার মাঠে নিয়ে যাওয়া হবে এবং যে কোরআন মাজিদ পড়েছে তাকেও নিয়ে যাওয়া হবে। কোরআন মাজিদ এবং যে ব্যক্তি কোরআন মাজিদ পড়েছে সবাই বিচার মাঠে উপস্থিত থাকবে। পরবর্তী কথা হচ্ছে তাকদমুহু সূরাতুল বাকারা ও আলে ইমরান, এই সূরাগুলির মধ্যে সব আগে থাকবে সূরা বাকারা এবং সূরা আলে ইমরান। তুহাত জানে আন সাহেবেহি, 2 সূরাই যেই পাঠ করেছে, তেলাওয়াত করেছে, তার পক্ষে হয়ে আল্লাহর সাথে তুমুল তর্ক লাগিয়ে দিবে, একে আগে জান্নাতে দিতে হবে তারপরে কোনো কথা। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইকরাউল কোরআনা ফাইন্নাহু সাফিল্লা সাবিহি, পৃথিবীর মানুষ তোমরা কোরআন মাজিদ পড়ো, বিচার মাঠে কোরআন তোমাদেরকে সুপারিশ করার জন্য আসবে। বিশেষভাবে ইকরাউ সূরাতুল বাকারা ও আলে ইমরান, তোমরা জাহরাইন সূরা বাকারা এবং সূরা আলে ইমরান পড়ো। এই কথা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াতিয়ানি ইয়াউমুল কিয়ামা, সূরা বাকারা এবং সূরা আলে ইমরান বিচারের মাঠে আপনার কাছে আসবে। কান্নাহুমা গামামাতানে, মনে হবে 2টি সূরা 2টা মেঘখণ্ড। কান্নাহুমা গায়াতানে, মনে হবে 2টি সূরা 2টি সামিয়ানা, যেটা এখন আপনাদের মাথার উপরে আছে, এরকম 2টি সামিয়ানা মনে হবে। কান্নাহুমা তাইরানে, মনে হবে যেন ফিরকান মিন তাইরিন, পাখির 2টা দল একেবারে ঘন হয়ে ঝাঁক হয়ে চলে আসছে। এই সূরা 2টি আপনার সামনে। তুহাত জানে আলা সাহেবিহি, যারা এই কোরআন মাজিদ পড়ছে বাকারা আলে ইমরান, তাদের পক্ষে হয়ে তুমুল যুদ্ধ করবে, তর্ক করবে আল্লাহর সামনে। এই কথা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মনে রেখো, ইন্নাল বাকারাতা ফাইন্না আখযাহা বারাকা, যে ব্যক্তি সূরা বাকারা পড়বে তার বাড়িতে বরকত নাজেল হবে। ওয়া তারাকাহু খাসারা, যে ব্যক্তি সূরা বাকারা পড়বে না তার বাড়িতে ক্ষতি, সমস্যা, বিপদ নেমে আসবে। ওয়ালা ইয়াস্তাতিহাল বাতালা, যারা অলস, যারা দুর্বল, তারাই সূরা বাকারা পড়ার সাহস করে না। সূরা বাকারা ভিন্ন জিনিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল আয়াতানে মিন আখিরে সূরাতিল বাকারা, সূরা বাকারার শেষে 2টি আয়াত রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কারাহুমা লাইলাতান, কেউ যদি এই 2টি আয়াত রাতে পড়ে, কাফাতাহু, তাহলে তার জন্য এই 2টি আয়াত যথেষ্ট। যেই ঘরে আপনি সূরা বাকারার শেষ 2 আয়াত পড়বেন, সেই ঘরে জিন ভূত থাকবে না এবং রাতে আপনার কোনো সমস্যা হবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শয়তান আমাকে বলল যে যাওয়াইতা ইলা ফিরাসেকা, আবু হুরায়রা 3 দিন তোমার সাথে যে আচরণ করলাম তুমি ফলাফল শোনো। তুমি যখন বিছানে শুইতে যাবা তখন তুমি যদি আয়াতুল কুরসি পড়ো, যেটা সূরা বাকারায় রয়েছে, তাহলে লা ইয়াজালু মিনাল্লাহি হাফিজুন আলাইকা, আল্লাহর পক্ষ থেকে তোমার উপরে একজন রক্ষক থাকবে। ওলা ইয়াকরুবুকা শয়তান তোমার নিকটে আসতে পারবে না হাত্তা তুসবিহা, সকাল পর্যন্ত। মনে রেখো, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে বলল তুমি মনে রেখো, তুমি যদি আয়াতুল কুরসি রাতে পড়েছ তাহলে সারা রাত শয়তান তোমার কাছে আসতে পারবে না সকাল পর্যন্ত। সম্মানিত দিনী ভাই বোন,
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাজালু বাইতাকুম মাকাবিরা, পৃথিবীর মানুষ তোমরা তোমাদের বাড়িকে কবরস্থান করো না। কবরস্থানে কোরআন মাজিদ পড়তে হয় না, পড়া যায় না। দুবাইয়ে আবুধাবিতে শেখ জায়েদের মসজিদে প্রতি 8 ঘন্টায় একজন লোক কোরআন মাজিদ, 2 জন লোক কোরআন মাজিদ পড়ে। 24 ঘন্টা সেখানে কোরআন তেলাওয়াত হয়, তারা চাকরিজীবী। কবরস্থানে কোরআন মাজিদ পড়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ লা তাজালু বাইতাকুম মাকাবিরা, তোমরা তোমাদের বাড়িকে কবরস্থান তৈরি করো না। শোনো, ইন্নাশ শাইতান ইয়ানফিরু মিনাল বাইত তুকরা ফিহি সূরাতুল বাকারা, যেখানে সূরা বাকারা পড়া হয় সেখানে শয়তান থাকে না। যেই বাড়িতে সূরা বাকারা পড়া হয় সেই বাড়িতে শয়তান থাকে না। যেই বাড়িতে সূরা বাকারা পড়া হয় সেই বাড়িতে জিন থাকে না। যেই বাড়িতে সূরা বাকারার শেষ 2 আয়াত পড়া হয় সেই বাড়িতে জিন শয়তান থাকে না। সম্মানিত দিনী ভাই বোন, হাদিস বুখারী মুসলিম।